আইপিএল শুরু হতে না হতেই ড্রিম11 সহ অন্যান্য বেটিং অ্যাপগুলো যেন নিজেদের ব্যবসা খুলে বসেছে। আর সেটা হলো আমার আপনার মতো সাধারণ মানুষকে টাকার লোভ দেখিয়ে বোকা বানানোর ব্যবসা। হ্যাঁ, ঠিকই শুনছেন, আমাদের বোকা বানাচ্ছে। আর আমাদের বোকা বানাচ্ছে এই সমস্ত অ্যাপগুলো। আপনি হয়তো ভাবছেন, যেখানে MS ধোনি থেকে শুরু করে সৌরভ গাঙ্গুলি পর্যন্ত এই সব অ্যাপকে প্রমোট করছে, সেখানে এই অ্যাপ আমাদের বোকা বানাচ্ছে কি করে? আজ্ঞে হ্যাঁ, বোকা বানাচ্ছে। এটা হলো একটা ফাঁদ। কোটি কোটি টাকা জেতার লোভে এই সমস্ত বেটিং অ্যাপের ফাঁদে পা দিচ্ছে কিশোর থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক প্রায় সবাই। আর নেশায় পড়ে যে যার সামর্থ্য মতো টাকা লাগাচ্ছে। আপনি কি দেখেছেন আপনার পরিচিত কাউকে কোটি টাকা জিততে? শুধুমাত্র বিজ্ঞাপন দেখে আর বড় বড় তারকাদের অ্যাপগুলিকে প্রমোট করতে দেখে আপনিও এইভাবে কোটি টাকার পিছনে ছুটছেন। এইসব অ্যাপ কোটি কোটি টাকার মালিক, যা দিয়ে কোনো বড় তারকাকে দিয়ে নিজেদের অ্যাপকে প্রমোট করানো এদের কাছে মামুলি বিষয়। আপনার আশেপাশে একটু তাকিয়ে দেখুন, প্রায় সবাই এই বেটিং অ্যাপে টাকা লাগিয়ে গো হারা হারছে। আবার 100 জনের মধ্যে কেউ যদি সামান্য কিছু টাকা জিতেও থাকে, তার মধ্যে ভারত সরকারের ঘরে 28% GST কেটে যাবে। যেটা বেঁচে থাকবে তার থেকে 20% প্ল্যাটফর্ম ফিজ হিসেবে কেটে নেবে অ্যাপের মালিকেরা। আপনি ভাবছেন এখানেই শেষ, কিন্তু না, ওই টাকা থেকে আরও 30% টাকা সরকার TDS হিসাবে কেটে নেবে। এটাই হলো এই অ্যাপগুলির নিয়ম। শেষে খুব সামান্য টাকাই আপনার হাতে এসে পৌঁছালো। আপনাদের কোটি টাকার নেশার কারণে অ্যাকচুয়াল প্রফিট হলো ভারত সরকারের। তাই ভারত সরকার খুব একটা বেশি মাথা ঘামায় না এই সব বিষয়ে। আমার আপনার মতো কত মানুষ প্রতিদিন টাকা লাগাচ্ছে বলুন তো? আর ভারত সরকারের ঘরে যে টাকা জমছে, সেটা নিশ্চয়ই হিসাব না করতে পারলেও ভালো মতোই বুঝতে পারছেন। কোটি টাকা জেতার আশায় কত টাকা যে সাধারণ মানুষ হারাচ্ছে, সেই হিসাব বোধহয় না দেওয়াই ভালো। পরিশ্রম যেখানে সফলতা আনে, সেখানে বেটিং অ্যাপে টাকা লাগিয়ে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখবেন না। এসবের ফাঁদে না পড়াটাই বুদ্ধিমানের কাজ।